An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom আইনক। সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছে আমাদের ছাত্ররা। আজকে আপনাদের একটা মাল্টি ফাংশনে একটা পাওয়ার সাপ্লাই আপনাদের সঙ্গে দেখাবো। তার আগে একটু দেখে নিই কে কোথা থেকে এসেছে। তুমি? নমস্কার, আমি বর্ধমানের স্যামসাং থেকে এসেছি। আমার নাম সুব্রত অধিকারী। আমি দীর্ঘদিন 15 দিন মতো কাজ করছি। স্যার এখন খুব ভালো কাজ শিখাচ্ছেন। এখান থেকে কাজ শিখে যেয়ে আমি খুব ভালো করে কাজ করতে পারবো। সবাই আমরা আশীর্বাদ। বাহ। তুমি? নমস্কার, আমি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সঞ্জয় সরকার বলছি। মোটামুটি 7 দিন ধরে আমি এখানে কাজ করছি। স্যারেরা খুব ভালোভাবে বোঝাচ্ছেন। এই বিষয়টা আমার খুব ভয় ছিল, তো 7 দিনের মধ্যে আমার ভয়টা অনেকটা কেটে গেছে। আর আপনারা আশীর্বাদ করবেন আমার যেন আগামীতে এভাবে ভয়টা কাটে এবং কাজটা খুব সুন্দরভাবে শিখতে পারি। আপনাদের কাছে এইটুকুই আশা প্রার্থনা করি। নমস্কার। বাহ। তুমি? নমস্কার, আমি সাগরান, আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এসেছি। এখানে কাজ শিখতে মোবাইলের আমার ক্লাস প্রায় শেষের মাথায়। আমি কাল কি পরশুর দিকে সপ্তাহে বসবো, তো আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি যাতে কাজ শিখে জীবনে এগিয়ে যেতে পারি। বাহ। তুমি? নমস্কার, আমি আরিফ শেখ, আমি নদিয়ার জাগলিয়া থেকে এসেছি। আমি এখানে শিখছি, আমার ভালো লাগছে। আচ্ছা, তুমি গিয়ে কি দোকান করবে? আচ্ছা, তুমি যে এখানে মোটামুটি কদিন হলো তোমার এখানে? 7 দিন মতো। তা কেমন লাগছে আরিফ মোটামুটি শিখে? ভালো। কি মনে হচ্ছে, গিয়ে কাজ করতে পারবে? হ্যাঁ, পারবো। বাহ, খুব ভালো। তো শুনতেই পেলেন কে কি বললো। তো চলুন আজকে যেটা নিয়ে আমাদের মেন কাজ, যে এই ডিপিএসটা নিয়ে বোঝানো। চলুন আজকে দেখে নিয়ে ডিপিএসটা কি করে বোঝানো হচ্ছে। আচ্ছা, তোমরা একটুখানি ওঠো, দেখো জিনিসটা। এই ডিপিএসটা একটুখানি দেখো। ডিপিএসটা কিন্তু একটুখানি অন্যরকম দেখতে, মানে আমি যেটা প্রথমেই বলেছিলাম একটু মাল্টি ফাংশনের ডিপিএস। এটা এখানে দেখুন, ডিপিএসটার মধ্যে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সুইচ রয়েছে, মানে বটম রয়েছে এখানে, এবং এখানেও রয়েছে 3টে বটম। এখানে রয়েছে রেগুলেটিং সুইচ বা রেগুলেটিং ঘাট, যেখানে লেখা আছে দেখুন অ্যাডজাস্ট। এটা তো আপনাদের বোঝানোর কিছু নেই, এটা হচ্ছে অন অফ বা পাওয়ার বটম। আর এখানে দেখুন 3টে ঘাট রয়েছে, যেটা হচ্ছে একটা রয়েছে লাল, কালো, সবুজ। তো লালটা আমরা সবাই জানি হচ্ছে পজিটিভ, কালোটা হচ্ছে নেগেটিভ, আর সবুজটা দেখুন এখানে কি করা আছে, গ্রাউন্ড মানে আর্থিং করা আছে, এর বডির সঙ্গে যুক্ত করা আছে। তো এই হচ্ছে এই সুইচগুলোর ব্যাপারে। এবার একটু এগুলোর সম্বন্ধে আমরা একটু বুঝে নিই, এখানে কোন সুইচের কি কাজ। এখানে দেখুন রয়েছে হচ্ছে M1, M2, M3, M4। এটা অ্যাকচুয়ালি এর হচ্ছে মেমোরি। এখানে আমরা কোনো কিছুকে আমরা সেট করে রাখতে পারবো যে এখানে কার কতটা আমাদের, মানে এখানে অ্যাম্পিয়ার আমরা কতটা রাখবো, কতটা আমরা ভোল্টেজ রাখবো। আমরা কি দেখেছি এতদিন যে একটা ডিপিএস এর মধ্যে আমাদের বারবার করে সুইচ দিয়ে আমাদের অ্যাম্পিয়ার বাড়াতে হচ্ছে, ভোল্টেজ বাড়াতে হচ্ছে, কিন্তু এখানে যদি আমরা একবার সেট করে রাখতে পারি তাহলে এটা কিন্তু আমাদের বারবার আর ঘাটতে হবে না। তো আমরা একটুখানি দেখে নিই এখানে কি আছে। দেখুন এখানে প্রথমে রয়েছে হচ্ছে M1। এখানে M1ই দেওয়া রয়েছে, আমি আর একবারও প্রেস করলাম M1টা। এখানে কি দেওয়া রয়েছে, 3 অ্যাম্পিয়ার। আর উপরে কি দেওয়া আছে, আমরা জানি আমাদের একটা মোবাইল অন করার জন্য আমাদের ভোল্টেজ রাখে হচ্ছে 3.7 থেকে 4.2। তো আমরা এখানে 4.2 ডাইরেক্ট সেট করে রেখেছি, এটা কিন্তু আমায় আর ঘাটতে হবে না। এবার 3 অ্যাম্পিয়ারের কোনগুলো, যেগুলো আমাদের অ্যান্ড্রয়েড সেট, সেটা আমরা অন করে দেখাচ্ছি একটু পরে। তারপরে কি লেখা আছে, রয়েছে হচ্ছে M2। M2টা কি, আমি একবার প্রেস করলাম, দেখুন যেই প্রেস করলাম এখানে কি হলো, অ্যাম্পিয়ারের জায়গায় চলে এলো হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর উপরে চলে গেল হচ্ছে 4.0। এটাকেও আমরা চেঞ্জ করতে পারি, সেটা আমরা চেঞ্জ করেও দেখাবো। তার মানে এটা দিয়ে কি, এটা দিয়ে যে কিপ্যাড সেটগুলো সেগুলো আমরা অন করতে পারবো। তারপরে কি আছে M3। M3তে আমরা যেই প্রেস করলাম এখানে কি এলো, 5 অ্যাম্পিয়ার, 2.8 ভোল্ট। এই 5 অ্যাম্পিয়ারটা কি আমাদের শর্ট কিলারের কাজ করবে, মানে আমরা এই যেটা আমরা ধরুন অ্যান্ড্রয়েড সেট বা কিপ্যাড সেট, সেই সেটে আমরা কি করব, আমরা বুঝতে পারবো হচ্ছে শর্ট আছে, ফুল শর্ট হোক, মিডিয়াম শর্ট হোক, দিকের শর্ট হোক, কিন্তু কোনটা শর্ট আছে সেটা বোঝার জন্য আমরা কি করেছি, M3 ফাংশনটাকে ইউজ করেছি। সেটা আমরা M1এও করতে পারেন, M2তেও করতে পারেন। তো লাস্ট আমরা চলে আসি হচ্ছে M4। M4-এ যেই আমরা প্রেস করেছি এখানে দেখুন ভালো করে কি এসছে, 5 অ্যাম্পিয়ার, উপরে এসছে হচ্ছে 5 ভোল্ট। এখানে কি করবো আমরা,
কোনো ব্যাটারিকে বুস্ট করার জন্য আমাদের যে ভোল্টেজটা দরকার, এখানে আমরা ভোল্টেজটা বাড়িয়েও নিতে পারি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে আমরা এখানে ভোল্টেজটা রেখেছি। তো এই হচ্ছে এই 4টে সুইচের কাজ। এইবারে আমরা যেটা বললাম যে আমরা বাড়াতে পারবো, দেখে নিন আমরা কি করে বাড়াচ্ছি। এখানে আমি আবার চলে এলাম হচ্ছে M1-এ, মানে চলে এলো হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এইবারে আমি মনে করছি আমি 4.2টাকে আমি কমাবো। তার জন্য আমি কি করব, দেখুন নিচে লেখা আছে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার। এই ভোল্টেজটাকে আমরা একবার প্রেস করলাম। প্রেস করে এখানে দেখুন 4-এর জায়গায় আছে। আমরা এবার আস্তে আস্তে এটাকে আর একবার করছি, দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আবার আমি কমিয়ে দিলাম 4.2 এবার আমরা নিয়ে এলাম। এই অটোমেটিক কিছুক্ষণ ইউজ না করলে অটোমেটিক সেট হয়ে গেল। এইবারে হচ্ছে এই দুটো সুইচের আমাদের কি কাজ। আমি এখন মনে করছি আমি 2-এর যে মানে এখানে যেমন 4, 5, 6 এরমভাবে বাড়ছিল, আমি মনে করছি আমি 2-এর জায়গাটা বাড়াবো, মানে 0.2, 0.3 যেটা আছে। আমি কি করলাম, আবার এটাকে প্রেস করলাম, করে আমি এটাকে প্রেস করলাম। এবার দেখুন এটা আস্তে আস্তে বাড়ছে। তো আমি আবার 4.2-তে নিয়ে চলে আসছি। এইবারে হচ্ছে এই দিকের সুইচটা আমাদের কি কাজে লাগছে, এইখানটা আমাদের পয়েন্টের আগে আমাদের বাড়বে, ঠিক আছে। এখান থেকে আমরা বাড়াতে পারি, কিন্তু এখান থেকে আমাদের বাড়ানোর কোনো মোবাইল ফিল্ড আমাদের দরকার নেই, কারণ এটা থাকে হচ্ছে 30 ভোল্ট। এত ভোল্ট তো আমাদের মোবাইলে দরকার নেই। আমাদের দরকার মিনিমাম 4.2, ম্যাক্সিমাম মিনিমাম 3.7, ম্যাক্সিমাম 4.2। তো আমি সেখানেই নিয়ে চলে আসি আবার। জিরো। তো এখন আমাদের যেটা সেট আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট অন করার জন্য 3 অ্যাম্পিয়ারের। চলুন দেখে নিই। আমাদের কাছে একটা রয়েছে হচ্ছে একটা জোলো সেট, দেখতেই পাচ্ছেন। এইবারে এটা আমরা কি করে বুঝবো যে এটা 3 অ্যাম্পিয়ারে অন হবে এই সেটটা। তার জন্য আমরা কি করবো, একটু ব্যাটারিটার দিকে দেখবো। দেখুন ব্যাটারিটা কি লেখা আছে, 1000 মিলি অ্যাম্পিয়ার এখানে রয়েছে। তার মানে এটা কি আমাদের অ্যাম্পিয়ার লাগবে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সেখানে আমরা কি করছি, এখানে কটটা কইব লাগাও প্লাস মাইনাসে। দিয়েছো প্লাস, তোমরা লাগাও, নিজেরা করো। প্লাস মাইনাসে লাগাও, এই যে প্লাস মাইনাস, লাস্টটা ফার্স্ট। না না এরম না, কারণ ঠিক আছে। দেখুন সেটটা অন হয়েছে এবং এখানে অ্যাম্পিয়ার রিডিংটা দেখতে থাকুন। অ্যাম্পিয়ার কিন্তু বাড়তে শুরু করেছে। আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, এর যখন ডিসপ্লে লাইটটা অফ হয়ে যাবে তখন আমাদের কি হবে, যখন ডিসপ্লে লাইটটা অফ হবে এখানে কিন্তু অ্যাম্পিয়ার রিডিংটা 0-ই চলে আসবে আবার, যেমন যখন কানেক্ট করার সময় ছিল। এইবারে যদি দেখি 0 আসছে না, অ্যাম্পিয়ার রিডিং বাড়তে থাকছে বা রয়ে গেছে কিছু, তখন কিন্তু আমরা ইজিলি বুঝবো মোবাইলটা হচ্ছে লিকেজ শর্ট আছে। তো দেখে নিন এখানে কি হচ্ছে, একটু ওয়েট করো, লাইটটা অফ হোক। দেখুন লাইটটা জ্বলে রয়েছে। অফ হয়েছে লাইট? হ্যাঁ স্যার। দেখুন এটা কিন্তু পুরো কিন্তু 0-এ নেমে এসছে। তার মানে আমি ইজিলি বুঝতে পারছি মোবাইলটার মধ্যে এখন কোনো প্রবলেম নেই। একটা জিনিস আপনাদের একটুখানি বুঝিয়ে নিই, যে এখানে কিন্তু এই সুইচগুলো এখন আপনাদের বোঝানো হয়নি। তার আগে একটা জিনিস দেখি, এখানে কি লেখা আছে, অন অফ। দেখতে পাচ্ছি সুইচটা, এই সুইচটাকে আমি আগে একবার প্রেস করলাম। এখানে কি আছে, 3 অ্যাম্পিয়ার আছে। কিন্তু ভালো করে দেখুন এখানে কিন্তু আউটের জায়গায় কোনো কিন্তু লাইট জ্বলছে না। তার মানে এ এখন আউটপুট দেওয়ার জন্য রেডি নয় এখন অবধি। তো আমরা কি করব, এখানে 3 অ্যাম্পিয়ার আছে, এখানে তার মানে আমরা এখন কিন্তু কাজ করতে পারবো না, কারণ এখানে অ্যাম্পিয়ারটা অলরেডি উঠে রয়েছে। তার মানে কি এখানে আমাদের 0-এ আনতে হবে, কি তাই তো? তারপরে আমরা কাজ করতে পারবো। তাহলে আমি কি করি, আমি একবার অন অফ সুইচটাকে একবার প্রেস করি, দেখুন আবার 0-এ নেমে এলো। এইবারে কানেক্ট করো। অন অফ সুইচ প্রেস করো। দেখুন
মোবাইল কিন্তু অন হয়ে গেছে এবং এখানে অ্যাম্পিয়ার রিডিংটা লক্ষ্য করুন, অ্যাম্পিয়ার রিডিং কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে একটা মোবাইল যখন অন পুরো হয়ে যাবে তারপরে যখন লাইটটা নিভে যাবে তখন কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু অ্যাম্পিয়ার রিডিংটা জিরোয় চলে আসবে। যদি জিরোয় না আসে আমরা ইজিলি বুঝতে পারবো মোবাইলটা হচ্ছে লিকেজ শর্ট আছে। তো ঠিক আছে, আমরা অন করলাম, এটা আপনারা নিজেরাও চেক করে নিতে পারবেন যে জিরোয় নেমে যদি আসে মানে লাইটটা অফ হওয়ার পরে তার মানে আমরা বুঝবো মোবাইলটা একদম ওকে। খুলে দাও। তো দেখতেই পেলাম আমরা একটা মোবাইল এখানে অন হলো। আচ্ছা, এইবারে তার মানে আমরা এই সুইচটার কাজও আমরা বুঝে গেলাম। এইবারে আমাদের এখানে কি আছে, আর তিনখানা সুইচ আছে। একটা হচ্ছে ওভার ভোল্টেজ, একটা হচ্ছে ওভার কারেন্ট, একটা হচ্ছে লক। এখানে লকের ব্যাপারটা কি, আমি ধরুন কোনো কিছুকে একবার দিয়ে দিই, 3 অ্যাম্পিয়ার রয়েছে। তো আমি ধরুন কোনো কিছুকে এখানে আমি লক করতে চাইছি। লক মানে কি, এখানে ধরুন এই অ্যাম্পিয়ারটা এখানে রয়েছে, এবার ধরুন আমরা কাজ করতে করতে কোনো কারণে কোনো সুইচে হাত পড়ে গেল, তো কি হলো, সেটা চেঞ্জ হয়ে গেল। সেটা হবে না। আমি কি করলাম, এই লক বটনটাকে প্রেস করে রাখলাম, একটা আওয়াজ হলো, শুনতে পেলেন? এই আওয়াজটা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু লক হয়ে গেল। আমি এখন যা সুইচই টিপবো এখানে আর কোনো কাজ করবে না, মানে এটাই ফিক্সড। আবার আমি এটাকে আনলক করব, এটাকে প্রেস করি, আবার আনলক হয়ে গেল। এবার যদি আমি কোনো সুইচ টিপি এখানে কিন্তু দেখুন কাজ করছে। ক্লিয়ার? তার মানে আমি লকের ব্যাপারটাও বুঝলাম। এবার আমরা কি করব, আমরা যখন কাজ করব এই ওভার কারেন্ট আর ওভার ভোল্টেজটাকে আমরা প্রেস করে রাখবো। এই গেল হচ্ছে এই কটা সুইচের ফাংশন। এইবারে আমি চলে আসি হচ্ছে শর্টিংয়ের ক্ষেত্রে, যেটা আমি বলেছিলাম হচ্ছে শর্টিংয়ের ক্ষেত্রে যে কি হবে, কোনো কিছু যেটা আমরা 5 অ্যাম্পিয়ারের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে কি করি, এগুলো এখন বন্ধ রাখি, কেন এখন শর্টিংয়ের ক্ষেত্রে দেখব। আমরা কি করব, আমরা ডাইরেক্ট M3টা প্রেস করে দিলাম। এখানে কি চলে এলো, 5 অ্যাম্পিয়ার চলে এলো, কারণ এটা আমি আগেই সেট করে রেখেছিলাম। সেটা আপনার যেখানে খুশি সেট করতে পারেন, আমি এখানে মানে M3তে করে রেখেছি। আর এখানে কিন্তু আছে হচ্ছে 2.8 ভোল্ট। আমার কাছে একটা বোর্ড আছে, এই বোর্ডটা আমরা দেখে নেবো হচ্ছে শর্ট আছে কিনা। কানেক্ট করো। ও সরি, এক মিনিট খোলো। এইটাকে প্রেস করতে ভুলে গেছি, নাও এবার করো। দেখুন মোবাইলটা কিন্তু ফুল শর্ট, ঠিক আছে, এখানে আমি বুঝতেই পারছি। এইবারে আমরা এখন হাত দিয়ে একটু চেক করবো আগে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সত্যি গরম হচ্ছে কিনা। তোমরা একবার চেক করো হাত দিয়ে, প্রত্যেকটা আইসির উপরে ধরো কোনটা গরম হচ্ছে দেখো। কি এটা, পিএ, ঠিক আছে, পিএ গরম হচ্ছে একদম। হ্যাঁ স্যার গরম হচ্ছে, ঠিক আছে, হচ্ছে। এইবারে আপনারা এখন একটু অনেক গরম হচ্ছে কিনা, তুমি সব দুটো আইসির ওপরেই দাও, মানে সিপিউর ওপরও পেজ দাও, পি এর ওপরও পেজ দাও, দেখুন কোনটা করে যাচ্ছে। পি এটা বলছে একদম, দেখতে পাচ্ছেন? তার মানে কি এটা সত্যি হিট হচ্ছে, তার জন্য কিন্তু পেস্টটা ইজিলি গলে গেল। পেস্ট কিন্তু আর এখানে কিন্তু নেই, ঠিক আছে। এইবারে কি হবে, সিপিউর ওপর যেহেতু পেরিফেরাল আইসি, হালকা হিট তো সিপিউ হবে, সেক্ষেত্রে পেস্ট কিন্তু গলবে, কিন্তু দেরি হবে। কিন্তু পি এর ওপর কি হলো দেখুন, ইজিলি কিন্তু গলে গেল। খুলে দাও। তার মানে আমি ইজিলি কি বুঝতে পারলাম, আমাদের এখানে হচ্ছে আমাদের, আবার আমি নিয়ে চলে আসি এই 5 অ্যাম্পিয়ারে আমরা কিন্তু মোবাইলটার কোনো শর্ট আছে কিনা, বা ফুল শর্ট হোক, মিডিয়াম শর্ট হোক, লিকেজ শর্ট হোক, সেটা আমি ইজিলি বুঝতে পারবো। তো এই ডিপিএসআর ভিডিও আমাদের আরও অনেক করা হয়েছে, দেখবেন ওর মধ্যে দেওয়া আছে সফটওয়্যার প্রবলেম হলে কত রিডিং নেবে, হার্ডওয়্যারের চার্জিং সকেট প্রবলেম হলে কি হবে, সিপিইউ প্রবলেম হলে কি হবে, এরকম কিন্তু আমাদের প্রচুর কিন্তু আমাদের দেওয়া রয়েছে ভিডিওয়ে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পেলে আরও আপনারা দেখতে পাবেন হচ্ছে এই ডিপিএসআর সম্বন্ধে কি কি আছে। বসে পড়ো। ডিপিএসআর সম্বন্ধে আমাদের কি কি ভিডিও দেওয়া আছে, তাও আপনাদের আমি একটা বইয়ের নাম বলে দিচ্ছি। বইয়ের নামটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর সেরা টিপস, 108 109 পাতা। যদি কারোর কাছে বইটা থেকে থাকে, 108 109 পাতার মধ্যে এই ডিপিএস সম্বন্ধে পুরো ক্লিয়ার করে দেওয়া আছে। তাছাড়া আপনি আমাদের আগের ভিডিওগুলো যদি দেখেন ডিপিএস এর, ওখানে কিন্তু বলা হয়েছে যে কত থেকে কত রিডিং নিলে সফটওয়্যার, কত থেকে কত রিডিং নিলে চার্জিং সকেট, কত থেকে কত রিডিং নিলে হচ্ছে সিপিইউ প্রবলেম, এরকম কিন্তু বিভিন্ন সিএক্সও প্রবলেম কত থেকে কত, সেটা কিন্তু সব দেওয়া আছে। আপনারা ওই ভিডিওগুলো ফলো করলে পুরো বুঝতে পারবেন। আশা করছি ডিপিএসটার সম্বন্ধে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা ক্লিয়ার হয়েছো? সবাই বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করুন, তারপরে নোটিফিকেশন বেলে ক্লিক করুন। আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।